অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল ভারতীয় রণতরী আইএনএস বিক্রান্ত। দীপাবলির সকালে গোয়ায় আইএনএস বিক্রান্তে বসে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছরের মতো এবছরও ভারতের সশস্ত্র বাহিনীর সঙ্গে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারতের অন্যতম গর্ব আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে শত্রু পাকিস্তানকে আবারও মনে করিয়ে দিলেন ভারতের এই যুদ্ধজাহাজ কিভাবে পাক বাহিনীর ঘুম ছুটিয়ে দিয়েছিল। এখনো সমুদ্রের তরঙ্গের মাধ্যমে পাকিস্তানে আতঙ্ক ধরায় বিক্রান্ত। হুঙ্কার মোদীর। विक्रांत ने अपने नाम से ही पूरे पाकिस्तान की रातों की नींद उड़ा दी थी। जिसका नाम ही दुश्मन के साहस का अंत कर दे, वो है आईएनएस विक्रांत। वो है প্রতি বছরই দীপাবলি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাটান প্রধানমন্ত্রী। এবার নৌবাহিনীর সঙ্গে কাটালেন। গোয়ার কারওয়া উপকূলে আইএনএস বিক্রান্তের রবিবার রাত্রি যাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সোমবার সেখান থেকেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন তিনি। साथियों, समुद्र की गहरी रात और सुबह का सूर्योदय मेरी दिवाली कई मायनों में खास बन गई है और इसलिए आपके बीच फिर एक बार दिवाली की बहुत बहुत शुभकामनाएं। आपको भी शुभकामनाएं और आईएनएस विक्रांत की इस वीर भूमि से कोटि कोटि देशवासियों को भी दीपावली की बहुत बहुत शुभकामनाएं। বিশেষ এই অনুষ্ঠানের জন্য সোমবার সকালে সেনার পোশাকেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। সঙ্গে ভারতের ৩ সশস্ত্র বাহিনীকে আত্মনির্ভরতার বার্তাও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ থেকে মাত্র কয়েক মাস আগে আইএনএস বিক্রান্তের নাম শুনেই গোটা পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছিল। ভারতের অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিয়ে মোদী বলেন, ভারতের ৩ সশস্ত্র বাহিনীর সম্মিলিত শক্তি সে সময় পাকিস্তানকে নত জানু হতে বাধ্য করেছিল। ব্রহ্মস এবং আকাশের মতো ক্ষেপণাস্ত্রগুলিও অপারেশন সিঁদুরের সময় নিজের ক্ষমতা প্রদর্শন করেছিল। भारतीय सेना की जांबाजी ने, तीनों सेनाओं के जबरदस्त समन्वय ने ऑपरेशन सिंदूर में पाकिस्तान को इतनी जल्दी घुटने टेकने पर मजबूर कर दिया था। প্রধানমন্ত্রীর কথায় আইএনএস বিক্রান্ত যেদিন থেকে ভারতীয় নৌবাহিনীর হাতে এসেছে সেদিন থেকেই নতুন বল পেয়েছে তারা। শুধু তাই নয়, আত্মনির্ভর ভারত এবং মেড ইন ইন্ডিয়ার প্রতীক হয়ে উঠেছে এই রণতরী। প্রধানমন্ত্রী বলেন, মহাসাগরের বুক চিরে এগোনো স্বদেশী এই রণতরী ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তির প্রতীক, যার নাম শুনেই শত্রুরা ভয়ে কাঁপে। आत्मनिर्भर भारत और मेड इन इंडिया का बहुत बड़ा प्रतीक है। महासागर को चीरता हुआ स्वदेशी आईएनएस विक्रांत भारत की सैन्य क्षमता का प्रतिबिंब है। মোদী বলেন, সেনার আত্মনির্ভর হওয়া প্রয়োজন। বীর জওয়ানেরাও এদেশের মাটিতেই জন্মেছেন। যেদিন আমাদের সমস্ত অস্ত্র জান ও দেশের মাটিতে তৈরি হবে, সেদিনই সেনা আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাবে। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন সশস্ত্র বাহিনীর বেশিরভাগ প্রয়োজনীয় জিনিসপত্র ভারতেই তৈরি হয়। গত 11 বছরে প্রতিরক্ষা খাতে উৎপাদন 30% বেশি বেড়েছে। প্রতি 40 দিনে একটি করে যুদ্ধজাহাজ কিংবা সাবমেরিন ভারতীয় নৌসেনায় যোগদান করছে।
মোদির দাবি, এই হারে চলতে থাকলে অচিরেই বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রফতানিকারকদের অন্যতম হয়ে উঠবে ভারত। अपने दम पर लड़ाई लड़ने की ताकत हो, उसका पलड़ा हमेशा भारी रहता है। सेनाओं के सशक्त होने के लिए उनका आत्मनिर्भर होना बहुत आवश्यक है। ये वीर जवान इसी मिट्टी में पैदा हुए हैं, इसी मिट्टी में पले हैं। जिस मां की गोद से उन्होंने जन्म लिया है, वो मां भी इसी मिट्टी में पली बड़ी है। और इसलिए इस मिट्टी के लिए मरने के लिए, इस मिट्टी के मान सम्मान के लिए अपने आप को खपा देने की वो प्रेरणा रखता है। दुनिया से 6.5 फीट के हट्टे कट्टे जवानों को लाके मैं खड़ा कर दूंगा और कहूंगा आपको पैसे बहुत दूंगा, लड़ लो। क्या वो आपकी तरह मरने के लिए तैयार होंगे? क्या आपकी तरह वो जान लगा देंगे? जो ताकत आपका भारतीय होने में है, जो ताकत आपका जीवन भारत की मिट्टी से जिस प्रकार से जुड़ा हुआ है, वैसे ही हमारा हर औजार, हमारा हर शस्त्र, हमारा हर पुर्जा जैसे जैसे भारतीय होता जाएगा, हमारी ताकत को 4 चांद लग जाएंगे। ব্রহ্মোস ও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পেহেলগাঁও হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে গত মে মাসে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নির্দিষ্ট কিছু জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে যে আক্রমণ চালিয়েছিল ভারত, তাতে নিজের ক্ষমতা দেখিয়েছিল ব্রহ্মোস। আইএনএস বিক্রান্তের বুকে দাঁড়িয়ে নৌসেনার সাহস ও শৃঙ্খলাকে প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী মোদি। মোদি বলেন, একদিকে সীমাহীন আকাশ, অন্যদিকে অন্তহীন সাগর, তার মাঝে দাঁড়িয়ে আমাদের শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত। মোদির সংযোজন এই রণতরীতে কাটানোর সময় তাকে শিখিয়েছে বাঁচার গুরুত্ব। मेरे एक और अनंत क्षितिज है, अनंत आकाश है, तो दूसरी ओर अनंत शक्तियों को समेटे ये विशाल विराट आईएनएस विक्रांत है। समंदर के पानी पर सूर्य की किरणों की ये चमक एक तरह से वीर जवानों द्वारा जलाए दीपावली के दिए हैं। ये हमारी अलौकिक दीपमालाएं हैं। প্রধানমন্ত্রী জানান, গভীর সমুদ্রের নিস্তব্ধতা আর ভোরের সূর্যোদয়ের দৃশ্য এই বছরের দীপাবলিকে আরো স্মরণীয় করে তুলেছে। নৌসেনার সদস্যদের দেশপ্রেমের সঙ্গীত ও সিঁদুর অভিযানের মঞ্চায়ন দেখে প্রধানমন্ত্রী এও বলেন, যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের মনের অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না। আজ তোমাদের চোখে সেই জেদ, সেই গর্ব দেখলাম। शायद को कभी इस अनुभूति को प्रकट नहीं कर पाएगा जो युद्ध के मैदान में खड़ा जवान कर पाता है। প্রধানমন্ত্রী মোদির এই সফরকে কেন্দ্র করে নৌবাহিনীর ঘাঁটিতে উৎসবের আবহ। কর্তৃপক্ষের বক্তব্য, দেশের প্রথম স্বদেশী রণতরীতে প্রধানমন্ত্রীকে দীপাবলিতে স্বাগত জানানো তাদের কাছে গর্বের বিষয়। দীপাবলি উপলক্ষে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ গান লিখে তা প্রধানমন্ত্রীকে শোনান আইএনএস বিক্রান্তের জওয়ানরা। সেই গান শুনে মুগ্ধ মোদি।
দীপাবলির আবহে মোদির এই সকল কথা তাৎপর্যপূর্ণ। মাধ্যম ব্যুরো রিপোর্ট। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।